আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা, আজকের সকালটা ছিল একেবারেই ভিন্ন রকম। ঈদের ছুটি শেষ, সবাই ফিরছে যার যার কর্মস্থলে। আমিও সকাল সকাল উঠে পড়লাম। ছুটির পর কাজে ফেরার মানে একরাশ দায়িত্ব, কিছুটা ক্লান্তি আর তার মধ্যে একটা নতুন শুরু করার উদ্দীপনা। আজ আমাদের মাসিক মিটিং, সব কর্মকর্তা কর্মচারী সহকর্মী সবার জন্যই দিনটি গুরুত্বপূর্ণ। তাই আমিও রওনা হলাম মিটিং স্থলের উদ্দেশ্যে। তবে আজ গাড়ি নয়, হাঁটতেই মন চাইলো। গ্রামের পরিচিত পথ, কাঁচা রাস্তা, দুই পাশে দিগন্ত চুয়ে থাকা সবুজ ধানক্ষেত আর হালকা বাতাসে ধানের গন্ধ, মনটা যেন এক অপ্রান্তিক প্রশান্তিতে ভরে উঠল। পথে হাঁটতে হাঁটতে মনে হলো, এমন জায়গায় যদি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটা যেমন বিয়ে হতো, তাহলে কতটা শান্তি আর আনন্দের হতো। প্রকৃতির মাঝখানে খোলা আকাশের নিচে ফসলের ঘ্রাণ মেখে থাকা এক টুকরো স্বপ্ন। পাশ দিয়ে বয়ে চলছে এক টুকরো কাল, শান্ত আর ধীর গতিতে। হঠাৎ সামনে চোখ পড়লো, কিছু ছাগল ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তখনই দেখা হয়ে গেল আমাদের 4 নং শাখার প্রিয় ম্যানেজার হাবিবুল্লাহ ভাইয়ের সাথে। একটুখানি কথা হলো, হাসি ঠাট্টা, তারপর আবার হাঁটা শুরু। সামনে চোখ পড়লো স্কয়ার ফ্যাক্টরি, বিশাল ভবন, কর্ম অঞ্চল, পরিবেশ। তার পাশ দিয়ে হেঁটে যেতে যেতে নিজের কর্মজীবন, স্বপ্ন আর দায়িত্বগুলোর কথা ভাবছিলাম। গ্রামের শেষ মাথায় এসে সামনে এলো এক রহস্যময় গহীন পথ, একেবারে গহীন অরণ্যর ভেতর ঢুকে পড়েছি। চারপাশে শুনশান নীরবতা, পাখির ডাকে মাঝে মাঝে ভাঙছে সেই নীরবতা। রাত মনে হলো আমি বুঝি এরশাদ সিকদারের কোনো এক গোপন সুড়ঙ্গে হেঁটে যাচ্ছি। তবে চলতে চলতে শেষমেশ পৌঁছে গেলাম আমাদের গর্বের ঠিকানা তারেক এন্টারপ্রাইজে, 1 নং শাখা শোরুম। দূর থেকে যেন আলো ছড়িয়ে বলছে, ঠিক জায়গাতে এসেছো। শোরুমে পা রাখতেই পরিচিত মুখ, কাজের ব্যস্ততা আর একরাশ ভালো লাগা ঘিরে ধরলো। পুরো যাত্রা শুধু এক মিটিং এ যাওয়া নয়, যেন জীবনের এক পথ চলা। থেকে শহর, খাল পেরিয়ে মাঠ ছুঁয়ে মানুষের ভালোবাসার সঙ্গে নিয়ে যখন নিজের স্বপ্নের জায়গায় এসে দাঁড়ায়, তো জীবনের আসল সৌন্দর্য। ভাই দোয়া করবেন যেন প্রতিটি পদক্ষেপ সফলতা আসে, আমাদের পথ চলা হয় দিশার মতো। আল্লাহ হাফেজ।